নমস্কার বন্ধুরা। পাকিস্তানের নূর খান এয়ারবেস আবারও দাউ দাউ করে জ্বলছে। আর এবার পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ এয়ারবেসকে ভারত নিশানা বানিয়েছে ভারতের বন্ধু আফগানিস্তান। একদিকে যেমন পুরো মিডল ইস্ট রণক্ষেত্রে পরিণত হয়েছে, ইরানের লাগাতার অ্যাটাকে জ্বলে পুড়ে ছাই হচ্ছে সৌদি আরব, ইউএই, কাতার, ইসরায়েল, তেমনিভাবে তালিবানদের অ্যাটাকে পুড়ে ছাই হয়েছে নূর খান এয়ারবেস। স্ক্রিনে দেখুন, তালিবান যোদ্ধারা ড্রোন স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানের নূর খান এয়ারবেস সহ অনেকগুলো সৈন্য বেস ধ্বংস করে দিয়েছে। এই হামলায় নূর খান এয়ারবেসের বেশ কয়েকটি হ্যাঙ্গার পুড়ে ছাই হয়েছে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই হামলা দেখে পাকিস্তানি সেনার মাথায় বাজ পড়েছে, কারণ অপারেশন সিঁদুরে ভারতের হামলায় এই এয়ারবেসের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পূরণ করে এই বেসকে পুনরায় অ্যাক্টিভ করতে প্রায় 7 মাস সময় লেগেছিল। আর পুনরায় চালু হওয়ার 2 মাস যেতে না যেতেই এবার তালিবানরা ড্রোন স্ট্রাইক চালালো নূর খানে। তালিবান সরকার তো প্রমাণও দেখিয়েছে যে তারা কিভাবে ড্রোন স্ট্রাইক চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যেসব ড্রোন ব্যবহার করা হয়েছে তা মোটেও ছোট আকারের নয়, বেশ বড়সড় ফুল স্কেল ড্রোন ব্যবহার করেছে তালিবান যোদ্ধারা। অর্থাৎ এই ড্রোনের যে ওয়ারহেড ব্যবহার করা হয়েছে তার পরিমাণও বড়সড় ব্লাস্ট করার জন্য যথেষ্ট। তবে পাকিস্তানের চরিত্র সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন। এরা প্রথম দিকে তো এই হামলার খবর ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছিল। এরা বলেছিল নূর খান এয়ারবেজে কোনো হামলা হয়নি, তালিবান সরকার মিথ্যা কথা বলছে। কিন্তু বিগত 48 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু নূর খান এয়ারবেজ এখনও অ্যাক্টিভ হয়নি। আর এই খবরেই এটা প্রমাণিত হয়ে গেছে যে পাকিস্তান মিথ্যা কথা বলছে। কারণ যদি নূর খানে হামলা না হয় তাহলে বিগত 48 ঘন্টা থেকে পাকিস্তান কী জন্য এই এয়ারবেজ বন্ধ রেখেছে। মজার ব্যাপার হলো, পাকিস্তানি সেনা এই হামলার ঘটনা নিয়ে মুখে কুলু পেটে বসে আছে। যাই হোক, এই ঘটনার পর থেকে একটি বিষয় তো একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে এবার থেকে পাকিস্তানের অন্যান্য এয়ারবেসগুলিতে তালিবানি ড্রোন হামলা আরও বাড়বে। এর পেছনে কিছু কারণ রয়েছে। আসলে পাকিস্তানের সেনা সেই অগাধ নেই যে স্থলযুদ্ধে এরা তালিবানদের মাত দেয়। আর পাকিস্তান যতবার আফগানিস্তানে হামলা চালিয়েছে তা তাদের এয়ারফোর্সের মাধ্যমেই চালিয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানে ঢুকে হামলা চালিয়েছে, কারণ তালিবানদের কাছে তেমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা পাকিস্তানের এয়ার স্ট্রাইক আটকাতে পারে। তাই তো তালিবানরা ড্রোন স্ট্রাইকের মাধ্যমে টার্গেট করছে পাকিস্তানি এয়ারবেস এবং এয়ার স্ট্রিপ যখন ধ্বংস হয়ে যাবে তখন পাকিস্তানের যুদ্ধবিমান ওরা সুযোগও পাবে না, হামলা করা তো দূরে থাকলো। আর এইসব কারণেই এখন দেখবেন নূর খানের মতো আরও অন্যান্য এয়ারবেস তালিবানি ড্রোন স্ট্রাইকের টার্গেটে চলে আসবে। তবে তালিবানদের এই ড্রোন হামলার ক্ষতি পাকিস্তানের হলেও মুখ পড়েছে চীনের, কারণ পাকিস্তান তার আকাশ সীমানা সুরক্ষিত রাখতে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। অপারেশন সিঁদুরে ভারতের ব্রহ্মস মিসাইলের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল চীনের এয়ার ডিফেন্স সিস্টেম। তো তখন কিছুটা মুখ বেঁচেছিল চীনের, কারণ ব্রহ্মস হলো বিশ্বের নাম্বার 1 ক্রুজ মিসাইল। তাই তো অনেকেই ভেবেছিল ব্রহ্মস মিসাইলকে তো কোনো র্যাডার সিস্টেমই ধরতে পারে না, তাই চাইনিজ র্যাডারও ধরতে পারেনি। কিন্তু এবার তালিবানদের বড় বড় সাইজের ড্রোনও ট্র্যাক করতে পারেনি চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই থার্ড ক্লাসের যে বড় বড় সাইজের ড্রোনও ট্র্যাক করতে একেবারেই অক্ষম। আর এই ঘটনায় একেবারেই ধ্বংস হয়ে গেছে চীনি অস্ত্রের বাঁচাকুচা ইজ্জত। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।